আমি একজন কুয়েত প্রবাসী। আমি প্রবাসে আসার কিছুদিন আগে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। তারপর তার সাথে আমি রিলেশনে যাই। আমাদের সম্পর্কটা খুব ভালোই চলতেছিল। প্রায় 5 বছর আমাদের সম্পর্ক ছিল, কিন্তু আমি জানতাম না তার আগেও একটা রিলেশন ছিল। ওই ছেলেটা ভালো ছিল না দেখে ছেলেটার সাথে ব্রেকআপ করে দেয়। আমাদের সম্পর্কে 3 বছরের মাথায় আবার ছেলেটার সাথে যোগাযোগ করে দেখা করে আরও অনেক কিছু। এগুলো আমি ওর ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পাই। তারপর ও সব স্বীকার করে, আমার কাছে মাপ চাই, আমি মাপ করে দিই। আমাদের সম্পর্ক ভালোই চলতেছিল। ওর বাসা থেকে বিয়ের চাপ দেয়। আমি আমার ফ্যামিলিকে অনেক কষ্টে রাজি করাই, কিন্তু ওর ফ্যামিলিকে রাজি করাতে পারে নাই, কারণ ও ছিল শহরের মেয়ে, আমি হচ্ছে গ্রামের ছেলে। ওর বাবা মা আমাকে অনেক কিছু বলে। তারপর আমার বাবা বলেছিল, আমার ছেলে যেহেতু আপনার মেয়েকে পছন্দ করে, আপনি আপনার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেন। আমরা আমার ছেলেকে শহরে একটা ছোটখাটো বাড়ি করে দিব। কিন্তু তারা রাজি হয়নি। এখানেই আমার ভালোবাসা শেষ হয়ে যায়। দীর্ঘ 5 বছর পর দেশে যাই। আমার ফ্যামিলি দেখে শুনে আমার দূর সম্পর্কের খালাতো বোনের সাথে আমার বিয়ে দেয়। আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমার বউ তার মা আর খালার কথা শুনতো। ওনারা যা বলতো তাই করতো। আমি 5 মাস পর আবার কুয়েত চলে আসি। তারপর ও একটা ছেলের সাথে রিলেশন করে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়, কিন্তু আমার বউ অস্বীকার করে কারোর সাথে তার রিলেশন নেই। আমার ছোট আপুর কাছে ধরা পড়ে। তারপর বলে আমরা নাকি নাটক করছি সব। কিছুদিন পর এটা নিয়ে বিচার বসে। তখন সে বলে আমার নাকি মাথায় প্রবলেম আছে। আমার যদি মাথায় প্রবলেম থাকবে তাহলে এই প্রবাসে কেমন করে 10 জন লোককে কাজ করায় আমার দায়িত্বে। তারপর বলে আমার সাথে সংসার করা যাবে না। আমাকে যখন পার্সোনাল চেয়ারম্যান ফোন দেয়, আমি বলেছি সংসার করব, আমি ওকে মাফ করে দিব। তারপর তারা কোনো কিছু বলে নাই। কিছুদিন পর আমার নামে আর আমার আব্বুর নামে মামলা করে। এখন মামলা চলতেছে। এদিকে আমি অসুস্থ, দেশে যেতে পারছি না। আমার শ্বশুর শাশুড়ি চেয়েছিল আমি যেন তাদের কথায় উঠি আর বসি। আরও চেয়েছিল আমার সব টাকা যেন আমার ওয়াইফের নামে দিই, কিন্তু আমি তা করি নাই। আমার বাবা মার কাছেই সব টাকা পয়সা দিই। এগুলো সহ্য হতো না তাদের। আমি বাবা মাকে অনেক ভালোবাসি। 4 বোনের পর আমি হই, তারপর আরও 2 ভাই। আমি তাদের বড় ছেলে। আমি যদি তাদেরকে না দেখি তাহলে কে দেখবে? আমার ওয়াইফ ওর মায়ের কথায় আমাকে ডিভোর্স দিয়েছে নভেম্বরের 26 তারিখ। মজার ব্যাপার হলো গতকাল আমার বাড়িতে ডিভোর্স পেপারটা আসছে। দেখেন আমার কপালটা কত খারাপ। যাকে ভালোবাসলাম সেই মানুষটাকেও পেলাম না, আর বাবা মার পছন্দে যাকে বিয়ে করলাম সে মানুষটাও আমাকে ছেড়ে চলে গেল। এই স্টোরিটা যে ভাইয়া লিখে পাঠিয়েছেন ওনার নাম সাদনান। ভাইয়াটা আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল। ওখানে বলতেছিল যে আজকে আমার সংসারটা আমার শাশুড়ির কারণে ভেঙে গেল। ঠিকই, যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। ওই আপুটা হয়তো এখন বুঝতেছে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে যে তার মায়ের কথায় নিজের স্বামীকে ডিভোর্স দেওয়া একদমই ঠিক হয়নি।